আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। এবছরের ডিসেম্বর থেকে আবাস যোজনায় 11 লক্ষ পরিবারকে বাড়ি করার প্রথম কিস্তির টাকা দেওয়ার জন্য সমীক্ষায় কেন্দ্রের সঙ্গে বিবাদের বিষয়গুলি বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আরজিকর কাণ্ডের প্রেক্ষিতে সরকারি হাসপাতালের বেসরকারি নিরাপত্তা কর্মীদের প্রশিক্ষণ দেবে রাজ্য সরকার। চিকিৎসক ধর্ষণ ও খুনে ন্যায় বিচার এবং হুমকি সংস্কৃতি পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত প্রতিবাদ চালিয়ে যাওয়া হবে বলে জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন। দীর্ঘ আইনি জটিলতা শেষে উচ্চ প্রাথমিকে 14,052 জনের প্যানেল প্রকাশ করেছে এসএসসি। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়েছে। 18 জেলায় জারি হয়েছে সতর্কতা। আসছে বিস্তারিত সংবাদে। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো চলতি বছরের ডিসেম্বর মাস থেকেই রাজ্য সরকার আবাস যোজনায় 11 লক্ষ পরিবারকে বাড়ি করার জন্য প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু করে দেবে। এজন্য পুজোর আগেই রাজ্য জুড়ে প্রাপকদের তালিকা খতিয়ে দেখতে চূড়ান্ত পর্যায়ের সমীক্ষা শুরু হবে। যাদের নাম আবাস প্রাপকদের তালিকায় রয়েছে তারা বাড়ি পাওয়ার উপযুক্ত তা খতিয়ে দেখতেই এই সমীক্ষা করা হচ্ছে। জেলা শাসকদের চলতি মাসের মধ্যেই জেলাওয়ারি আবাস যোজনার উপভোক্তাদের স্বচ্ছ দুর্নীতিমুক্ত তালিকা তৈরি করে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। সেই তালিকা খতিয়ে দেখার পর চূড়ান্ত পর্যায়ে সমীক্ষা হবে। তারপরেই নির্ধারিত সূচি মেনে আবাস প্রাপকদের প্রথম কিস্তির 1,20,000 টাকা করে দেওয়ার কাজ শুরু করা হবে বলে জানা গেছে। এর প্রক্রিয়াগত বিষয়টি স্থির করতে গতকাল নবান্নে বৈঠক বসে। মুখ্য সচিবের পৌরোহিত্যে বৈঠকে পঞ্চায়েত দপ্তরের সচিব এবং জেলা শাসকেরা ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। জানা গেছে, সমীক্ষার জন্য গাইডলাইন নিয়ে বৈঠকে আলোচনা করে তা চূড়ান্ত করা হয়েছে। আবাস যোজনাকে ঘিরে কেন্দ্রের সঙ্গে রাজ্যের বিবাদ যে বিষয়গুলি নিয়ে সেগুলি এবারের সমীক্ষায় বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরজিকর কাণ্ডের প্রেক্ষাপটে সরকারি হাসপাতালের ওয়ার্ডে বহিরাগতদের আটকানোর পাশাপাশি কর্মরত চিকিৎসক, নার্স সহ স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় কলকাতার সমস্ত মেডিকেল কলেজ হাসপাতালের বেসরকারি নিরাপত্তা কর্মীদের প্রশিক্ষণ দেবার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। কলকাতা পুলিশের আধিকারিকদের দিয়েই তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। আরজিকর হাসপাতালে তরুণী পিজিটি চিকিৎসকের ধর্ষণ ও খুনের ভয়ঙ্কর ঘটনা জেরেই এই পদক্ষেপ বলে খবর। চিকিৎসকদের মনে নিরাপত্তা নিয়ে আস্থা ফেরাতে রাজ্য সরকারকে উপযুক্ত পদক্ষেপ করতে বলেছে সুপ্রিম কোর্টও। রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের কাছ থেকে নির্দেশ পাওয়ার পর কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার সদর মিরাজ খালিদ কলকাতার সব থানার ওসি, ডিসি এবং যুগ্ম কমিশনারদের লিখিত নির্দেশিকা জারি করেছেন। ধাপে ধাপে এই প্রশিক্ষণ দেবে কলকাতা পুলিশ। আরজিকর কাণ্ডে বিচার না পাওয়া পর্যন্ত প্রতিবাদ চালিয়ে যাওয়া হবে বলে জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন। গতকাল জিবি বৈঠকে নেওয়া একাধিক সিদ্ধান্ত চিকিৎসকরা পর্যালোচনা করেন। 2 থেকে 3 দফা কর্মসূচির খসড়া প্রস্তুত করা হয়েছে বলেও জানা গেছে। ন্যায় বিচারের পাশাপাশি রাজ্যের স্বাস্থ্যক্ষেত্র থেকে হুমকি সংস্কৃতি পুরোপুরি নির্মূল করার দাবি নিয়ে আগামীকাল থেকে ফের নানা কর্মসূচি নেওয়া হবে বলে জানানো হয়েছে। জুনিয়র ডাক্তারদের পক্ষে দেবাশিস হালদার বলেন, অভয়ার বিচারের দাবিতে আর একটিও অভয়া যাতে না ঘটে তা সুনিশ্চিত করার লক্ষ্যে রাজ্যের প্রতিটি মেডিকেল কলেজ তথা সামগ্রিক জনজীবনে ভয়ের রাজনীতিকে নির্মূল করতে WBJDF আমাদের লড়াইকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এই দাবিগুলিকে সামনে রেখে আগামী 27শে সেপ্টেম্বর আমরা একটি গণকনভেনশনের আয়োজন করতে চলেছি। আমরা সরকারকে সোজাসুজি জানিয়ে দিতে চাই, অভয়ার ন্যায় বিচার না নিয়ে আমাদের আন্দোলন শেষ হবে না। আর এরকম জঘন্য ষড়যন্ত্র চললে সমাজের সর্বস্তরের মানুষ কিন্তু আন্দোলনকে আরো তীব্রতর আকার দেবে। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে হুমকি সংস্কৃতির বিষয়টি প্রকাশ্যে আসার পর তার তদন্তে গঠিত অভ্যন্তরীণ কমিটি গতকাল 51 জন অভিযুক্তের মধ্যে 12 জনকে ডেকে পাঠায়। তাদের দেখেই জুনিয়র ডাক্তাররা স্লোগান দিতে শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এদিকে চিকিৎসক পড়ুয়া তরুণী ধর্ষণ ও খুনের ঘটনায় ধৃত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে শিয়ালদা আদালত 30শে সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। চিকিৎসক তরুণীর দেহের প্রধান ময়নাতদন্তকারী অপূর্ব বিশ্বাসকে গতকাল আবার সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। একজন ডোম ও মর্গের এক কর্মীও গতকাল সিজিও কমপ্লেক্সে যান। সন্দীপ ঘনিষ্ঠ এবং বহুচর্চিত উত্তরবঙ্গ লবির চিকিৎসক হিসেবে পরিচিত ডাক্তার সুশান্ত রায়কেও সিজিও কমপ্লেক্সে ডাকা হয়েছিল। আরজিকরের ঘটনার ন্যায় বিচারের দাবিতে কলকাতায় প্রদেশ কংগ্রেস এবং রাজ্য বিজেপি গতকাল বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। হাজরা মোড়ের সমাবেশে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, তৃণমূল কংগ্রেস সরকারকে রাজ্য থেকে গণতান্ত্রিক পদ্ধতিতে অপসারিত করতে হবে।
আমরা গণতান্ত্রিক পদ্ধতিতেও আপনাকে সরাবো, তবুও আমরা আপনার পদত্যাগ চাইছি কেন? যদি লজ্জা থাকে তাহলে পদত্যাগ করুন। এই ধরনের পুলিশের প্রধান হওয়ার জন্য আপনার যদি লজ্জা থাকে, আপনার বিন্দুমাত্র ওই চেয়ারে বসে থাকার অধিকার নেই। তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের প্রতিবাদে প্রকৃত দোষীদের শাস্তির দাবিতে প্রদেশ কংগ্রেস ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে গতকাল দুদিনের ধর্ণা কর্মসূচি শুরু করেছে। নবনিযুক্ত সভাপতি শুভঙ্কর সরকার, অধীর রঞ্জন চৌধুরী, মনোজ চক্রবর্তী, কৃষ্ণা দেবনাথ প্রমুখ ধর্ণামঞ্চে উপস্থিত ছিলেন। এই কর্মসূচিকে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেস নেতা, রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রী মেয়র ফিরহাদ হাকিম। তাঁর কথায় এই রাজ্যে কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই, বিজেপি ও সিপিআইএম এর দেখা দেখি তারাও ধর্ণায় বসেছে। পুজো প্যান্ডেল বা মণ্ডপে কোনো রকম প্রতিবাদ বা স্লোগান ওঠার ক্ষেত্রে যে কোনো রকম পরিস্থিতির মোকাবিলায় কলকাতা পুলিশ প্রস্তুতি নিয়েছে বলে কমিশনার মনোজ ভার্মা জানিয়েছেন। গতকাল ধনধান্য প্রেক্ষাগৃহে পুজো কমিটিগুলির সঙ্গে প্রশাসনের বৈঠক হয়। উপস্থিত ছিলেন সিএসসির প্রতিনিধিরাও। পুজো কমিটিগুলি নানা সুবিধা অসুবিধা প্রশাসনের সামনে তুলে ধরে। পরে সাংবাদিকদের কাছে মনোজ ভার্মা বলেন, পূজা কমিটি থেকে যারা এসেছিলেন ওরা বিভিন্ন রকম পয়েন্ট রেখেছে, আমরা নোট নিয়েছি অ্যান্ড আমাদের তরফ থেকে সব রকম প্রস্তুতি থাকবে। আমরা আশা রাখছি প্রত্যেক বছর যেরকম পূজা হয় ওই রকমই খুব ভালোভাবে পূজা হবে, একদম শান্তিপূর্ণ আমরা আশা রাখছি অ্যান্ড সব রকম অ্যারেঞ্জমেন্ট আমাদের আছে। আমি ডিটেলস কিছু বলছি না, কিন্তু আমরা সব রকম সিচুয়েশন চিন্তা ভাবনা করেই আমাদের পুলিশ অ্যারেঞ্জমেন্ট বানাচ্ছি অ্যান্ড আমরা প্রস্তুত আছি। প্রতিবারের মতো এবছরও কলকাতা ও পার্শ্ববর্তী এলাকা এবং জেলার বেশ কিছু নির্বাচিত পুজোকে বিশ্ব বাংলার শারদ সম্মান প্রদান করা হবে বলে তথ্য সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন জানিয়েছেন। কলকাতায় গতকাল এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, প্রতিমা, মণ্ডপ, আলোকসজ্জা, পরিবেশ বান্ধব ভাবনা ইত্যাদি নিরিখে সেরার পুরস্কার দেবে কলকাতা, দক্ষিণ দমদম, বরানগর, বিধাননগর পৌর সংস্থা। তরাই ও ডুয়ার্সের বাগানগুলিতে সমস্যা মিটলেও দার্জিলিং পাহাড়ের বাগিচা শ্রমিকদের পুজো বোনাস নিয়ে মালিকপক্ষের সঙ্গে তাদের দ্বিতীয় বৈঠক ভেস্তে যাওয়ায় এখনও কোনো সমাধান সূত্র মেলেনি। মালিকপক্ষ 12% হারে বোনাস দিতে রাজি থাকলেও শ্রমিক প্রতিনিধিরা 20% হারে বোনাসের দাবিতে অনড় থাকায় পরিস্থিতি জটিল হয়েছে। আগামীকালের মধ্যে তাদের বোনাস চুক্তি চূড়ান্ত না হলে পাহাড়ের 8টি সংগঠনকে নিয়ে গঠিত পার্বত্য শ্রমিক সংগঠন মঞ্চ সেখানে বিভিন্ন জায়গায় বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। দীর্ঘ আইনি জটিলতা শেষে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে রাজ্য স্কুল সার্ভিস কমিশন 2016 সালের উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশ করেছে। আগের প্যানেলে বাদ যাওয়া 1436 জনের নামের তালিকা যুক্ত করে মোট 14,052 জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তালিকা দেখা যাবে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে গত রাত থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি চলেছে। দক্ষিণবঙ্গের 5 জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা এবং 10টি জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বৃষ্টির খবর মিলেছে কলকাতা সহ বাঁকুড়া, বীরভূম, 2 বর্ধমান, 2 24 পরগনা, ঝাড়গ্রাম, হুগলি জেলায়। কলকাতা এবং হাওড়ার বিভিন্ন এলাকায় রাতভর বৃষ্টিতে জল জমার খবর মিলেছে। উত্তরবঙ্গের দার্জিলিং, 2 দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও কালিম্পংয়ের বেশ কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস। এদিকে প্রবল বৃষ্টির আশঙ্কায় পশ্চিমবঙ্গের 18টি জেলায় বন্যা সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি জেলা বন্যা কবলিত, সেখানে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে জারি হয়েছে লাল সতর্কতা। পাহাড়ি এলাকার বাসিন্দাদের ভূমিধসের ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে। সাম্প্রতিক বন্যার সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার যে ঘোষণা করেছিলেন, ডিভিসির কর্মচারী সংগঠনের পক্ষ থেকে তা পুনর্বিবেচনার চিঠি দেওয়া হয়েছে। পুরুলিয়ার বোরো থানার বাড়িজাগদা অঞ্চলের বাড়ি গ্রামে মাটির বাড়ি ধসে 2 জন আহত হয়েছেন। ভারতী মাহাতো এবং অপর্ণা মাহাতো নামে ওই 2 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রবল বৃষ্টির কারণে মাটির বাড়িটি ধসে পড়ে বলে জানা গেছে। নিম্নচাপে বৃষ্টির দরুন ফসলের ক্ষতি হওয়ায় বাজারে শাকসবজির দাম অনেকটাই বেড়েছে। তার মধ্যে মজুতদারির অভিযোগের প্রেক্ষিতে রাজ্যের বিভিন্ন বাজারে অভিযান শুরু করেছে টাস্কফোর্স। গতকাল বাঁকুড়ার মেজিয়ায় সবজি বাজারে শাকসবজির দরদাম খতিয়ে দেখেন আধিকারিকরা। দুর্গাপুজো উপলক্ষে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার ইলিশ রপ্তানির অনুমতি দেওয়ায় রাজ্যে মাছ আসতে শুরু করেছে। আজ রাতেই বাংলাদেশ থেকে ইলিশের গাড়ি হাওড়া হোলসেল ফিশ মার্কেটে ঢুকবে। আগামীকাল ভোর থেকে তা খুচরো বাজারে পৌঁছে যাবে বলে মনে করা হচ্ছে।
নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে সমাজ সংস্কারক, শিক্ষাবিদ, গদ্যকার, বর্ণপরিচয় রচয়িতা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে আজ কলকাতার কলেজ স্কোয়ারে বিদ্যাসাগর উদ্যানে তার মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানাবেন রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। এবছরের ডিসেম্বর থেকে আবাস যোজনায় 11 লক্ষ পরিবারকে বাড়ি করার প্রথম কিস্তির টাকা দেওয়ার জন্য সমীক্ষায় কেন্দ্রের সঙ্গে বিবাদের বিষয়গুলি বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। দীর্ঘ আইনি জটিলতা শেষে উচ্চ প্রাথমিকের 14,052 জনের প্যানেল প্রকাশ করেছে এসএসসি। স্থানীয় সংবাদ শেষ হলো।